নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে, বোঝা গেছে। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, সারা বছর ধরে কয় পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ নিজেই ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহ আর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি কেমন আল্লাহ? তিনি নিজেই বলেন, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, মধুমাখা কণ্ঠে রাজাসনের জমিন কাঁপিয়ে দিয়ে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো আল্লাহর একটা ডাক দেয়। আল্লাহ, ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? সবাই মিলে আবারও জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ।
শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শুনো, এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, এক একটা অনন্য বৈশিষ্ট্য, অনন্য একটা নিয়ামত আল্লাহ দান করেছেন। সাধারণ মানুষকে যা দেন নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সব জমানায় সব নবীদেরকে এক একটা স্পেশাল কোয়ালিটি আল্লাহ দান করেছেন। যেমন আদামু সাফিউল্লাহ, তিনি আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানার দরকার আছে নাকি না? সব নবীরে সব দিল, আমার নবীরে কি দিল? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে কয় শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? মুসলমান ১,৫০০ বছর আগে আমার আল্লাহর নবী জন ধ্যানমগ্ন হেরা গুহায়। তিনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, আল্লাহর ফেরেশতা জিবরাইল একদিন আমার নবীর কাছে এসে হেরা গুহায় ডেকে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ডাক দেয়া কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন,
আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী দৌড়ে দৌড়ে ঘরে আসলেন। তখন আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে যখন নবী ঢুকলেন, কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, চোখ দুইটা বড় বড়, গাল দুইটা লাল। আমার নবী ভীত সন্ত্রস্ত, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো। নবী এসে যখন ঢুকলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে কয়, ও নবী। তখনও নবুয়ত ওই আম্মা জান খাদিজার কাছে প্রকাশ পায় নাই। ডেকে কয়, স্বামী আমার, ও স্বামী আমার, কেউ কিছু বলছে নাকি? আপনি বড় পেরেশান। আল্লাহর নবী ডাইকা কয়, কেউ কিছু বলে নাই, কিন্তু আল্লাহর ফেরেশতা জিবরাইল, একজন ফেরেশতা নাকি আছে, আমি তার একটা কদম দেখেছি আর একটা কদম দেখি নাই। সে আমারে ডাইকা কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যখন এই কথা বললেন, সাথে সাথে একটা প্রশ্ন আম্মা জান খাদিজা করেন নাই, কবে থেকে আপনি নবী? কার জন্য আপনি নবী? কোন এলাকার জন্য আপনি নবী? কোন ভাষার মানুষের জন্য আপনি নবী? কালো মানুষের নাকি ধলো মানুষের? পুরুষের নাকি মহিলার? আরব, আমি আরব, ওই জাজিরাতুল আরবের নাকি অনারবের? আপনি কোন জায়গার নবী? কে বানাইল নবী? কবে থেকে আপনি নবী? কার জন্য নবী? একটা প্রশ্ন আম্মা জান খাদিজা করে নাই। নবী বললেন, আমি নবী। আর আম্মা জান খাদিজা সাথে সাথে রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা না, চারটিখানি কথা না। তারা বুঝতেন নবী কারে কয়। একটা প্রশ্ন নবীজিকে করলেন না, অথচ 15 বছর সংসার করা হয়ে গেছে। 25 বছরে নবী বিয়ে করেছেন, এখন আজকে নবীর 40, তখন আম্মাজান খাদিজার 40, এখন আম্মাজান খাদিজার 55। 15টা বছর একসাথে সংসার করলেন। নবীজির ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন ছিল না। তিনি কেমন করে কথা বলতেন, কেমন করে খেতেন, কেমন করে ঘুমোতেন, কেমন ছিল তার ব্যবহার, কেমন ছিল তার আচরণ, জেনে শুনে বুঝে আল্লাহর নবীর ব্যাপারে রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মাহফিল শেষ করার পরে আমরা আপনারা সবাই যদি বাড়িতে যাই, বাড়িতে তো যাবই, আমরা সবাই বাসায় যাব, বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে আপনি যদি গিয়া বলেন, অলি অলি, আপনার ওয়াইফ আমার কাছে ভয়ও পাইতে পারে। আপনারে দেখে বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, অলি এদিক জানে সরান, তো সরান, ঠিক কিনা কর? আপনার ওয়াইফ তো আপনার অলি মানে না, আপনার অলি মানে না তো আপনার ওয়াইফ। তোমার খাইচ্ছত কেউ জানুক আর না জানুক, আমি জানি কোথায় কোথায় কিভাবে তুমি শুরু করে দাও। এই খবর আমার কাছে আছে, অলি। বারান্দায় গিয়ে শুয়ে থাকেন বালিশ নিয়ে, অলি লাগবে, ঠিক কিনা কর? কথা কানা ঠিক কিনা? অথচ 15 বছর সংসার করার পরে নবীজি বললেন, আমি নবী। আম্মাজান খাদিজা বললেন, অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী ডাক দিয়ে জিজ্ঞেস করে, খাদিজা, ও খাদিজা, তুমি কেমন করে বুঝলে আমি যে নবী? আমার কাছে তো কোনো কিছু জানতে চাইলে না, কে বানাইলো নবী, কবে নবী, কার জন্য নবী, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, 25 বছর আগে সিরিয়াতে যখন আপনারে ব্যবসার কাজে পাঠাইছিলাম, আমার ছিল পুঁজি, আপনার ছিল শ্রম, আপনার ছিল মেহনত, আমার ছিল টাকা। 50-50 প্রফিট যা হবে অর্ধেক আপনার, অর্ধেক আমার। মনে নাই সেই দিনের কথা? মক্কার কাফেলায় যতজন ব্যবসায়ী গিয়েছিল, সবাই মিলে যত টাকা লাভ হয়েছিল, আপনি মোহাম্মদ একাই তার চাইতে বেশি লাভবান হয়েছিলেন। সেদিন আমি টের পাইছিলাম
আপনি কিছু একটা হবেন, আপনার খেদমতের জন্যে আমার একটা গোলাম দিয়েছিলাম, গোলামকে বলেছিলাম লক্ষ্য রাইখো মানুষটা কেমন। ও আসার পরে জিজ্ঞেস করেছিলাম মোহাম্মদ মানুষটা কেমন। গোলাম বলে দিয়েছে মানুষ কেমন বলতে পারবো না, আমাদের সবার কাজ ভাগ করা ছিল। কেউ আমরা রান্না করতাম, কেউ আমরা লাকড়ি কাটতাম, কেউ আমরা তরকারি কেটে কুটে দিতাম, সবার কাজ ভাগ করা ছিল। মোহাম্মদের দায়িত্ব ছিল মানুষদেরকে বন্টন করে দেওয়া। খোদার কসম লম্বা সফরে ছিলাম, মোহাম্মদকে কোনো দিন সবাইকে না খাওয়াইয়া এক টুকরা গোশত মুখে দিতে দেখি না। আর আমার দেশে খাবে দূরের কথা, খাওয়ার পর আর কিছু থাকলে না মানুষ খাবে। আমার দেশের মন্ত্রী, আমার দেশের মন্ত্রী, আমার দেশের এমপি, আমার দেশের সচিব, আমার দেশের আমলা, আমার দেশের কামলা, আমার দেশের সম্পদগুলোকে তারা লুণ্ঠন করে আমার দেশের মানুষকে অভাবের ভিতরে ফেলে রেখে তারা সেকেন্ড হোম করে কানাডা আর মালয়েশিয়ায়। ঠিক কিনা বলে? তারা আমাদের টাকা দিয়া নিজের বাড়ি বানায় মালয়েশিয়ায়। হগিন্নি বেডির লিগে বিস্কুট আইছে, হেই বিস্কুট ওষুধ খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? আর উনি ছিলেন দীর্ঘদিন আমার নবীজি সবার মাঝে ছিলেন, সবাইকে না খাওয়াইয়া তিনি কোনোদিন একটা গোশতের টুকরা। এই ওয়াজ কি উনার উপরে পড়তেছে নাকি? এই যে গায়ে লাগতেছে ওয়াজ, বসেন আপনি। কি হলো কারবার? বসেন, মাত্র ওয়াজ শুরু হয়েছে, পেশাব ধরলেও তো 2.5 ঘন্টা রাখুন যায়নি। গেট লোক বাসের ভিতরে উঠতে আপনি কি রাস্তায় নেমে পেশাব করেন নাকি? চাকরি থাকবে কন্ট্রাক্টরে, সিফা দিয়ে বসে থাকেন লরে। কারবার নতুন। হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমিন বলেন না। এই আওয়াজে ওয়াজ হবে না তো, জোরে বলেন। সেলিম ভাইও তো কয় না, আওয়াজ হইব কেমনে? জোরে কন আমিন। সবাই বলেন মারহাবা। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয় আপনি যখন সফর থেকে কথা মনে আছে নাকি? আমি কর্মচারীকে জিজ্ঞেস করেছিলাম মানুষটা কেমন। তাই মানুষটা কেমন বলতে পারবো না, তবে খেয়াল করে দেখেছি দুপুরবেলা ভর দুপুরে প্রচণ্ড রোদ যখন আলো দিচ্ছে, যখন তাপ বিকিরণ করছে, আমরা খেয়াল করে দেখতাম মোহাম্মদ নামক মানুষটা রোদের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যায়। আমরা কেউ রোদের মাঝে যেতে সাহস পাই না, উনি রোদের ভিতর দিয়ে হাঁটে। আমরা খেয়াল করে দেখতাম উনি যখন রোদের মাঝে দিয়ে হাঁটেন, আকাশের একটা মেঘমালা মোহাম্মদের মাথার উপর দিয়ে ছায়া দিয়ে দিয়ে তার সাথে সাথে যায়। এবড়ো থেবড়ো পাথরের উপর দিয়ে তিনি যখন হাঁটতেন, আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম পাথরের উপর দিয়ে তিনি এমন করে জুড়ে জুড়ে হাঁটে কেমনে? ওনার কি ব্যথা করে না? পরীক্ষা করার জন্যে ওনার পিছনে পেছনে আমরা দৌড়াতাম। ওনার পায়ের নিচের পড়া পাথরের টুকরা হাতে নিয়ে দেখতাম নবীর কদম মুবারকের উসিলায়, নবীর মর্যাদায় ওই পাহাড়ের পাথরগুলা তুলার মতো নরম হয়ে যেত। সেই দিন আমি খাদিজা বুঝেছিলাম আপনি কিছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আপনি যে একটা কিচ্ছু হবেন এতে আমার সন্দেহ ছিল না। এর আগে আমার 2 জন স্বামী ইন্তেকাল করেছেন, সংসার কারে কয় আমার বুঝার বাকি নাই। তারপরে আমি কেন আপনার কাছে বিয়ার প্রস্তাব পাঠালাম? একটাই কারণ, যেই দিন আপনি কিচ্ছু একটা হবেন, যেদিন ঘোষণাটা আসবে, আপনি যদি অন্য মহিলাকে বিয়ে করেন তাহলে তো আমি খবর সবার আগে পাবো না। এই জন্য আমি আপনারে আমার ঘরে নিয়ে আসছি। যেই দিন কিছু একটা ঘোষণা আসবে সেই দিন যেন সবার আগে আমি শুনতে পারি, আর আমি যেন আপনার সহযোগী হতে পারি। আপনি যদি নবী হন, সর্বপ্রথম আমি আপনার উম্মত,
আপনি যদি নবী হন, এক নম্বরে আমি আপনার অনুসারী মুসলমান। আমার নবীটাকে কয় তুমি আমার মাঝে কি দেখেছো? কথা শোনার পরেই নবুয়ত মেনে নিলা। আম্মা জান খাদিজা কয় আপনার মাঝে আমি 4টা জিনিস দেখেছি যেটা আমি মক্কায় আর কোনো মানুষের কাছে দেখি নাই। 1 নাম্বার, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, গরিব মানুষ যখন হাত পাতে আপনি কখনো খালি হাতে ফিরান না। 4টা গুণ আপনার মাঝে আমি দেখেছি, এই জন্য আমি স্বীকার করেছি আপনি নবী। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন। আম্মা জান খাদিজা হাতের ভিতরে হাত দিয়া নবীর হাতের ভিতরে চুমু খাইলেন, কলমা পড়ে নিলেন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা ইসলামের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই তো? কোনো কাফাকাফির দরকার নেই। আমরা এখনো পরীক্ষার হলেই তো ঢুকি নাই, কাফাকাফির কি দরকার? দরকার আছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলাম? কই এই নাই আর আইনা নাই। হ্যাঁ, অবশ্য 23 তারিখে আসতে আসি ইনশাআল্লাহ। 23 তারিখে দিনের বেলা জাবালে নূর ওই মাদ্রাসা প্রাঙ্গণে সিরত সম্মেলন উপলক্ষে নিউ মার্কেটের সামনে এই সিরাত মাহফিল উপলক্ষে 23 তারিখ শনিবার, না 23 তারিখ শনিবার সকাল 9টায়, আমি আর 9টায় আলোচনা একটু পরে, তবে 9টায় প্রোগ্রাম শুরু হয়ে যাবে। কয় তারিখ? কি বার? কোথায়? কোথায়? নিউ মার্কেট। সবাই যাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেদিন আরো মজার কথা হবে, সময় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করলেন। আমরাও আস্তে আস্তে ইসলামে ঢুকবো, পরীক্ষার হলে ঢুকবো, পরীক্ষা দেব, পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করে করে জান্নাতে যাব। কাপাকাপির দরকার নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই, ঠিক কিনা? ভয় লাগতে আছে নাকি? যেই কথাটা মনে পড়ছিল বইলে ফেলাই। হ্যাঁ, ওই পরীক্ষার হলে এক ছেলে ঢুইকা বৈশা বৈশা কাঁপতে আছে। তো ফ্লোর হইল পাকা, বেঞ্চ হইল কাঠের, টুল হইল কাঠের। তখন পাকা ফ্লোরের ভিতরে কাঠের টুলে বৈশা সে যখন কাঁপতেছে, ঠঠর ঠঠর আওয়াজ হইতে আছে। হেড স্যার আওয়াজ শুনে দৌড়াইয়া রুমে গিয়া দেখে সে বৈশা বৈশা কাঁপতে আছে। স্যারে কইতেছে তুমি কাঁপো কি? এলে কয় স্যার কাঁপি না স্যার। কয় কি কাঁপে না? তোমার কাঁপার আওয়াজ শুনে আমি আইলাম। কয় কাঁপে না? কয় জি না স্যার কাঁপি না স্যার। কারণ তোমার টুল শুদ্ধ কাঁপতে আছে, তুমি কও কাঁপো না। কয় জি না স্যার কাঁপি না তো স্যার। সে কাঁপা থামানোর জন্য সামনের বেঞ্চের হাত দিয়া বসছে। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে। স্যার ওখানে এটা কি কালবার? তুমি এমনি কাঁপতাছো কি লেগে? ছেলে কয় স্যার কাঁপার কি দেখছেন? কয় কাঁপার এখনো দেখি নাই। কয় জি না স্যার। কয় দেখবো কোন সময়? কয় স্যার প্রশ্নটা হাতে দিলে দেখবেন কাফা কারে কয়। তখন তার পাইবেন কাফা কি জিনিস, শুরু করে দিব দেখবেন তখন। তা আমরা কি প্রশ্ন পাইয়া কি কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। প্রস্তুত? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন, দলে দলে মুসলমান হতে শুরু করলো মানুষ। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, গরিব গরিব মানুষগুলো বেলাল, খাব্বাব, সুমাইয়া, গরিব গরিব মানুষগুলো, দাস আর দাসীগুলো আল্লাহর নবীর দিন মানা শুরু করলো। মানুষগুলো অত্যাচার চালাইতে শুরু করলো, টিটকারি মারলো, মস্কারা করলো, নবীরে পাগল বললো, জাদুঘর বললো। আল্লাহর নবী দিনের দাওয়াত চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন। ও মুসলমান, মন দিয়ে শুনো। মানুষগুলো যখন দলে দলে বাড়তেছে, কাফের বেদিনদের ভেতরে ষড়যন্ত্র দানা বাঁধতেছে। আবু জেহেল ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া। দারুন, সেই কাফেরদের সেই সংসদের ভেতরে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো যে সবাই আসো, জরুরি কথা আছে। সবাই মিলে আবু জেহেল এজেন্ডা সেদিন সংসদে কার্যতালিকায়
যে বিষয়টা নিয়ে আসতেন জিজ্ঞেস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর যেন বলা না লাগে, নাম শোনার সাথে সাথে বলে ফেলুন মুহাম্মদ। ওর দলে তো দিন দিন লোক বাড়তেছে, টিটকারি মারলাম, মস্কারা করলাম, জাদুকর বললাম, পাগল বললাম, জিনে ধরছে বললাম, তারপরেও তো লোক সংখ্যা কমতেছে না। এখন কি করা? সবাই মিলে সিদ্ধান্ত হলো এবার আমরা আপোষ নামায় চলে যাব, এবার আমরা আপোষ প্রস্তাব দেব। কয় কি প্রস্তাব? 3 দফা প্রস্তাব রেডি করা হলো। কয় দফা? কথা বলে কয় দফা? সবাই মিলে নবীর বাড়ির দরজার আঙিনায় গিয়ে দাঁড়ালেন। নবীজি আস্তে করে বের হয়ে দেখেন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেররা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী এসে মুচকি হেসে বললেন, আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে আপনাকে স্বাগতম। কি ভাগ্য আমার, সব মক্কার বড় বড় নেতারা আমার দরজায়। চাচারা, আপনারা খবর দিলেই তো আমি যেতাম, আপনারা আসার দরকার ছিল, মুরব্বী মানুষ। কয়েছেন না না না, ঠিক আছে, সমস্যা নাই। এর ফাঁকে নবীজি বলতেছে সবাই বসেন, একটু হাত মুখ ধোন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা। নবী ঘরে গিয়ে ঢুকে কিসমিস আনলেন, খেজুর আনলেন, জামজাম আনলেন, রুটি গুস্ত দিলেন। সবাই মনে মনে বলতেছে মানুষটা তো ভালো, আচরণ তো ভালো, অসুবিধা হলো এক জায়গায়, শুধু আল্লাহর কথা কয়, ঠিক কিনা কয়? এই কথাটা কইই তো ফ্যাস লাগাইতেছে না, মানুষ তো ভালোই ছিল। এর ভিতর দিয়ে খাওয়া দাওয়া পর্ব যখন শেষ হয়েছে, নবীজি জিজ্ঞেস করতেছে, স্যার কেন আসছিলেন? কয় তোমার জন্য খেয়াল করে দেখলাম, তোমারে পাগল বললাম, জিনে ধরছে বললাম, জাদুঘর বললাম, তুমি তো আর কোনোভাবেই থামলা না, এক আল্লাহর কথা বলতেই আসো। এই জন্য চিন্তা করেছি, তুমি তো জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছ, 6 বছর বয়সে আম্মা হারিয়ে ফেলেছ, 9 বছর বয়সে দাদা হারাই ফেলছো, তোমার তো একেবারে অভাব অনটনের ভিতর দিয়ে বড় হইছ। আমরা তোমার জন্য 3 দফা প্রস্তাব নিয়ে আসছি। কয় দফা? তোমার 3টা জিনিস দেব নিয়ত করেছি। কয়তো কি কি দিবেন? এই ছেলে বসে, এমন তো তামাশা করে নাকি ছেলেগুলা? শক্ত করে বসে থাকো, নড়াচড়া করবে না, মাহফিলের ভিতরে উঠা এটা সাংঘাতিক বেয়াদবি, এই কাজ করা যাবে না। একবারে শেষ করে আমরা একসাথে উঠবো ইনশাআল্লাহ। তো বলছে যে কয় দফা না কথা কেনা, কয় দফা? আবার আবু জাহেল ডাক দেয়া কয়, মুহাম্মদ, 1 নম্বরে তোমার জন্য প্রস্তাব হলো, যত টাকা চাও কাবার সামনে বস্তায় ভরে টাকা রেখে দেব, মন চায় টাকা নেবা, কোনো হিসাব নাই, যত লাগে তত নেবা, কোনো আপোষ নাই, কোনো কথা নাই। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? আপনারা রাজি? আপনারা রাজি না? না, একটা আকিস বিড়ি ধরাই দিলে সাবারতে আড়াইয়া গাবতলি নেওয়া যায়, রাজি না? না, 50 টাকার নোট দেখলে আমরা তারা কাটুইয়া ভইরা যায়, কয় রাজি না বলে। টাকা দিলেই বোঝা যায়। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা বলে ফেলবো নাকি? 2001 সালে যখন সংসদ নির্বাচন হয়েছিল বাংলাদেশে, তখন আমাদের কুমিল্লা একটা উপজেলা আছে মুরাদনগর, নাম শুনছেন? এই মুরাদনগর উপজেলা থেকে আমারে দাওয়াত দেওয়ার জন্য লোক আসছে নির্বাচনের পরে। তো আমার তো তখন এত পরিচিতি নাই, মানুষের বাড়ির উড়ানে, তারপরে সিফা সাফায়, কোনো মতে রাস্তার কোনায় মাইক লাগাই দিলে আমি গিয়ে জিগাই, ভাই ওয়াজ করাইবেন নি? ওয়াজ পারি, এইরকম পরিস্থিতি আর কি মোটামুটি। তখন তো আমি ওয়াজ খুঁজতাম, আর এখন তো ওয়াজ আমারে তালাশ করে। তো আমি যখন ওইখান থেকে লোক আসতাই বললাম, ভাই মুরাদনগর থেকে মাহফিল চলে আসছে, সাংঘাতিক বিষয়, আপনারা আমার ওয়াজ শুনছেন? কই? কয়েক লোক শুনে গেছে, আপনারা নেওয়াই লাগবে, কোনো আপোষ নাই। তো ভাই ভাই আমি ওয়াজ রাখার পরে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় নির্বাচন যে হয়েছে কেমন হয়েছে? তো উনি আমারে বলতেছে যে হুজুর, আমাদের এলাকায় যে নির্বাচন হয়েছে আপনি যদি শুনেন কেমন হয়েছে, আপনার এমন আফসোস লাগবে, ইস আমার বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি বললাম, ধর দিয়া, আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া, তো আমি মুরাদনগর বাড়ি হবে এই চিন্তা করবো কেন? কই হুজুর আন্দাজটা কইতে আসি আর কি। আমি কই সমস্যা কি হয়েছে? কয় হুজুর নির্বাচনের আগে যে কি একটা টাকার খেলা গেছে, আপনি শুনলে বুঝতাম কি কীরকম। কয় রাইতের বাজে 2:30। কয়টা? না কথা কয় না, কয়টা? রাইতে 2:30টার সময় ঘুমাই রয়েছি, এক লোক এসে দরজায় নক করছে, দরজা খুলে দেখি 3-4 জন দাঁড়াই রয়েছে, যিনি নির্বাচনে দাঁড়াইছে উনিও দাঁড়াই রয়েছে। তাই বললাম, ভাই এত রাত্রে ডাক দিছে, পরে হুজুর উঠে গেছি। তাই বললাম যে আপনি এক ডাকে উঠলেন কেমনে? রাইতের 2:30টার সময় আপনি ঘুমান না? হুজুর ঘুমাইছি তো, ফাতলা ঘুম, কারণ কোন সময় উঠা লাগে এই জন্য গাঢ় ঘুম দেই না, আচ্ছা হালকা হালকা ঘুম।
তো লাফ দিয়ে উঠার পরে উনি আমার তিনটা 500 টাকার নোট আমার হাতে আইনা দিছে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমার কাছে কি আমি টাকা পাই? কয় না। তুমি আমার কাছ থেকে কিছু কিনবা? কয় তাও না। কয় তো টাকা পাইও না, কিছু কিনবাও না, তো 1500 টাকা দিছো কেন? ভাই সাহেব আপনি দেখি কোনো খবর রাখেন না, আমাদের মুরাদনগরে প্রতি ভোট বেচা কেনা হইতেছে 500 টাকা। কয়শো? তা আপনার ঘরে তো 3 ভোট, এই জন্য 3 5 15 এই টাকাটা নিয়ে আসছি, আপনি এটা রাখেন, এটা আপনার জন্য টাকা। আমি কই মিয়া হুজুর দাওয়াত দিতে আসছেন, মাহফিলের জন্য ভোট বেচা টাকা খান, রাখছেন টাকা? কয় না, টাকা রাখবো, আমরা হুজুর এই মানুষ নাকি? তো আমি আপনি কি মানুষ? আমি বইলা দিছি ভাই নির্বাচনের বাকি রয়েছে এখনো 1 সপ্তাহ, এখন যখন প্রতি ভোট 500 কয়, আগের রাত্রে কত কয় নাসাইয়া টাকা রাখতে পারবো না ভাই। আহারে মুসলমান, 500 টাকার কাছে ইমান বিক্রি হয়ে যায়, 500 টাকার কাছে তার জীবন বিক্রি হয়ে যায়। 500 টাকার বিনিময়ে মানুষ তার বাবার নাম বদলে ফেলে, ভোট দিতে গেছে জাল ভোট। জিজ্ঞেস করছে বাবার নাম কি? বাবার নাম হইল কুদ্দুস, কইছে আলমগীর। ঠিক কিনা কন? তাহলে তুমি যে তোমার আব্বার নাম নিজে বদলাই ফেললা, আমি যদি তোমার এখন বাপ তুইলা গালি দেই, বাপ নিয়া গালি দেই, তুমি বলবো হুজুর আপনারা সম্মান করি, মরা বাপ নিয়ে কথা বলবেন না, আমারে যা পারেন করেন, আব্বা মরে গেছে উনারে নিয়ে কথা বলা ঠিক হবে না। আমি তোমার আব্বারে নিয়ে কথা বললে ঠিক হয় না। আর তুমি যে নিজে কুদ্দুসের ফুত আলমগীর কইয়াইছো, হেইখানবার কি করছো তুমি? ঠিক কিনা ক? পুরুষ লোক যে খুব খারাপ তা না, মহিলারা মনে করতে আছে যে হুজুরে সব পুরুষরে ধরছে, আমরা বাচ্চা গেছি, মহিলারা ভালো। ওনারা জাল বুট দিতে গিয়া জামাইয়ের নাম শুদ্ধ বদলে নিছে না ওনারা? ঠিক কিনা ক? আম্মা আপনি কি আর ওনার আছেন? এই ঘুমাই গেলেন আর কি? আপনি ওনার নাই, আপনি জাল বুট দিতেন গিয়া আপনি আরেক বেটারে স্বামী বানাই ফেলছেন। আম্মা আপনি সব শেষ করে দিছেন, আপনি পুরুষ মানুষ আব্বা বদলাই ফেলছেন। আমার মহিলারা স্বামীর নাম বদলাই ফেলে। আমার নবীর কাছে কাফেরারা প্রস্তাব দিল, যত টাকা চাও টাকা নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। আমার নবী রাজি হইছে নাকি? প্রস্তাব না কয়টা? বা কথা কয়টা? কয়টা? 2 নাম্বার, নেতা হইতে চাও, তোমারে আমরা সবাই মিলে মক্কার অবিসংবাদিত নেতা বানিয়ে দেব। নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, আগের রাতে টাকা দিয়ে ভোট কেনা লাগবে না, পোস্টারিং করা লাগবে না, মাইকিং করা লাগবে না, তুমি নির্বাচনও করা লাগবে না, তোমারে আমরা নেতা বানাই দেব। আল্লাহ নবী বললেন বুঝলাম, টাকা দেবেন, নেতা বানাই দেবেন, আর কি দেবেন? আবার কাফেরেরা কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, যতজন মন চাই বিয়ে করবা, কাবিন লাগবে না, বেনারসি কাথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, নাকের ফুল কানের দুল, গলার মালা হাতের বালা লাগবে না, যতজন মন চাই বিয়ে করবা, টাকা পয়সার কোনো হিসাব নাই। 3 দফা প্রস্তাব যখন দেওয়া হলো, আল্লাহ নবী বললেন কথা কি শেষ? কয় হ কথা শেষ। নবীজি কয় আবার আমার বলার পালা। ও চাচারা শুনো শুনো শুনো, আমি এখন যেইটা চাইবো তোমরা এটা দিতে পারবা না। আবু জেহেল আবুল আহাব কয় কি চাও বলে দাও, আমরা সব দিতে পারবো। আল্লাহ নবী ডাক দেয়া কয় তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও আর বাম হাতে যদি চন্দ্র দাও, জানি পারবে না, তবে মনে রাখো ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম এক আল্লাহর পথ থেকে আমি মোহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর আমরা টাকার কাছে হেরে যাই, নির্বাচনের খবর নাই, 2 বছর আগে গাছে উঠতে আতলাতে আছে শুভেচ্ছা। ঠিক কিনা? কারবার কারবার। আরেক লোক দেখে ভয় পাইয়া বেহুশ হয়ে গেছে মাঝরাত্রে, গাছের উপরে উঠে হাত লাড়তে আছে 2 বছর, একবার চিন্তা করে না এত উপরে যে উঠলাম ওইখান থেকে ফইরা যদি ফাও ভাঙ্গা যায়, কি কারবার হবে এই চিন্তাও না।
নির্বাচনের খবর নাই, আগের থেকে শুভেচ্ছা। ভাই সাহেব, মালা দিলে আপনি মনে করতেন এটা ফুলের মালা না, এটা আমার গলায় জিনজির, ঠিক কিনা কও? দায়িত্ব তো মজা মনে করছেন না? খুব শখের বিষয়, খুব শখের বিষয়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। উমর রে, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর নবী হইতা। সুবহানাল্লাহ বলবেন না? এই উমরের মতো মানুষ আবু বকরের ইন্তেকালের পরে উমরকে খুঁজে পাওয়া যায় না। তিনি ঘরের ভিতরে দরজা বন্ধ করে কাঁদতেছেন, দরজা খুলে দেখে উমরের দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে। সবাই বলতেছে আপনি কাঁদতেছেন কেন? আমরা জানতাম, আমি জানি আবু বকরের পরেই তোমরা আমাকে তালাশ করবা খলিফা বানানোর জন্য। আমি ভয়ে কাঁদতেছি, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর এই কুকুরটা যদি কিয়ামতের ময়দানে আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, সেই দিন আমি কি বিচারে রায় দেব? সেদিন আমি কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবো? এই ভয়ে আমার দরজা খুলে বাইরে যেতে ইচ্ছা করে না। সুবহানাল্লাহ বলবেন না? উমরের মতো মানুষ দায়িত্ব নিতে চায় না। আর আমাদের দেশে কাড়াকাড়ি পারাপারি শুরু হয়ে গেছে। একদল গেছে সিএনজি স্ট্যান্ড যারা দখল দিয়েছিল, বাস স্ট্যান্ডগুলো যারা দখল দিয়েছিল, সবজি বাজার থেকে যারা চাঁদা উঠাইতো, বদলের বদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই। ঠিক কিনা? তামাশা, শিক্ষা নেয় না মানুষ, মানুষ শিক্ষা নেয় না। যে 17 বছর প্রশাসন, পুলিশ, র্যাব, গোয়েন্দা সবাইকে দখলে নেওয়ার পরেও 45 মিনিট মাত্র সময় রান্না করা খাবারগুলো খেতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর খেলা কঠিন খেলা, কঠিন খেলা। আল্লাহ একটা মানুষও সরকারের দেশ ত্যাগ চায় নাই যে আপনারা দেশ ছেড়ে পালাই যান। কোনো ছাত্র বলে নাই, কোনো আলেম বলে নাই, কোনো রাজনৈতিক নেতা বলে নাই, কোনো দল বলে নাই। বিএনপি বলেন, জামাত বলেন, খেলাফত বলেন, শাসনতন্ত্র আন্দোলন বলেন, কেউ কিন্তু এই দাবি করে নাই যে দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। এই কথা কেউ বলছে? বলছে যে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। ঠিক কিনা কর? কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা। আমরা বলছি পদত্যাগ, আল্লাহ কয় না, পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। ঠিক কিনা বল? এরপর আমাদের আকল হয় না, এরপর আমাদের বুঝ হয় না। আল্লাহ সঠিক বুঝ দান করুক। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এই জন্য 200 ছেলে তার জীবন দেয় নাই, এই জন্য মায়ের বুক খালি হয় নাই, এই জন্য পিতার মায়া ছেড়ে দেন নাই। একদল যাবে আরেক দল এসে তাদের মন মতো করে চাঁদাবাজি করবে, সন্ত্রাস করবে, এই জন্য ছেলেরা জীবন দেয় নাই। আমরা যদি এই কাজে লিপ্ত হয়ে যাই, ওই 2000 ছেলের সামনে কিয়ামতের ময়দানে আমাদের লজ্জায় মুখ দেখানোর জায়গা থাকবে না। ঠিক কিনা বল? সবাই পড়ে না আমিন, জোরে, আরো জোরে। নবীজি কি প্রস্তাব মানছেন? সূর্য দেওয়া যাবে, কত বড় কথা। সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না। ঠিক কিনা কন? বন্ধুরা আমার, ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানেই ফয়সালা শেষ হয়ে যায় নাই। মক্কার মানুষগুলো যখন দেখলো কোনোভাবেই নবীকে আপোস করা গেল না, এবার তারা দারুন নাদওয়ায় মিটিংয়ে বসে গেল। সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে আর জীবিত রাখা হবে না। বলো নাউজুবিল্লাহ। সবাই মিলে সিদ্ধান্ত হলো আল্লাহর নবীকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ জিবরাইল রেডাইকা কয়, জিবরাইল, ও জিবরাইল তুমি কই? জিবরাইল কয়, মাওলা রাব্বে কারিম, এই তো জিবরাইল হাজির। কয়, যাও যাও যাও,
আমার নবীর কানে কানে পৌঁছে দাও। নবী যেন প্রস্তুত থাকে, যে কোনো সময় ঘোষণা আসবে আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। ও রাজশাহীর মুসলমান, ও সাভারের মুসলমান, মন দিয়ে শুনো, খেয়াল করে শুনো। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? নবীকে বলা হলো প্রস্তুত থেকো। আল্লাহর নবী চিন্তা করলেন কার সাথে শেয়ার করা যায়। চরম পরম বন্ধু আবু বকর সিদ্দিককে কানে কানে ডেকে বললেন, কারো কাছে বলার দরকার নাই, তৈরি থেকো, যে কোনো দিন আমরা চলে যাব। আবু বকর বাড়িতে গেলেন, 2টা উটও তিনি কিনলেন, এক ইহুদির বাড়িতে রেখে দিলেন। ইহুদিকে বললেন লালন পালন করো, আমি তোমার জন্য টাকা যা লাগে দেব। মুসলমান খেয়াল করে শোনো, ইহুদির বাড়িতে উট লালন পালন হয়, আর আবু বকর সিদ্দিক ঘরের ভেতরে যখন যায়, রাতের বেলা দরজায় হেলান দিয়ে ঘুমায়। আবু বকরের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার, এইভাবে মানুষ ঘুমায় নাকি? দরজায় হেলান দিয়ে ঘুমানো যায়? আপনি বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক মনের কথা কয় না, কেন সে তিনি বিছানায় যান না। আবু বকরের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, এইভাবে ঘুমাইলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। কতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানো যায়? আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক কয়, নবীজি যে কোনো সময় আসতে পারেন, এই জন্য আমি বিছানায় যাই না। কয় বিছানায় গেলে সমস্যা কি? ডাকবে যখন উঠে যাবেন। এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বিবি গো, নবী যদি ডাকে, 1 ডাকের বেশি 2 ডাক দেয়, অনেক কষ্ট হবে নবীজির। আপনার এখন তো না ঘুমাইয়া কষ্ট হয়। আবু বকর সিদ্দিক কয়, আমি আবু বকর কষ্ট সইতে পারবো, কিন্তু নবীর কষ্ট আমি আবু বকরের বরদাস্ত হবে না। ঠিক ঠিক আল্লাহর নবী মাঝ রাত পার করে একদিন এসে দরজায় নক করলেন, ফিস ফিস করে ডাক দিলেন, আবু বকর, শত্রুরা যেন টের পেয়ে না যায়। আল্লাহর নবী আস্তে করে ডাকলেন, আবু বকর। আবু বকর দরজা খুলে দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। আল্লাহর নবী কয়, আবু বকর তুমি কি ঘুমাও না? কই ঘুমিয়ে তো ছিলাম। কয়েক ডাকে টের পাইলা কেমনে? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, আপনি যখন ডাকছিলেন তখন তো আমার পিঠে দরজায় লাগানো। আপনি যখন ডেকেছেন তখন তো আমি দরজার ভিতরে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি। করে বলে কি, তুমি কি বিছানায় ঘুমাও না? কই যেই দিন বলেছিলেন তৈরি থেকো, এরপর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। কয়টা কেমন কথা, কিভাবে সম্ভব? আবু বকর সিদ্দিক কয়, সম্ভব। লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। ভালোবাসা যখন গালেব হয়ে যায়, ভালোবাসা যখন জয়ী হয়ে যায়, কষ্টের কথা তখন আর মনে থাকে না। আল্লাহর নবীরে ডাক দিয়ে আবু বকর কয়, নবী গো, আপনি দরজায় দাঁড়িয়ে আমারে ডাকবেন আর আমি নাক দেখে ঘুমাবো। আপনার আবু বকর এমন আবু বকর না। ও নবী, আপনার যেন কষ্ট না হয়, এই জন্য দরজায় পিঠ লাগাইয়া আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর তোমার কষ্ট হয় নাই? আবু বকর ডাক দেয়া কয়, নবীর কষ্টের কাছে আমি আবু বকরের কষ্টের কোনো দাম না। চলো চলো যাই, আর দেরি করার দরকার নাই, চলো চলে যাই। আবার চলো পথ ধরি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু থামেন, 2টো উট আমরা কিনে রেখেছি আপনার জন্য, আমার জন্য। উটের পিছনে উঠলেন। কত বড় দার্শনিক, কত বড় চিন্তাবিদ, কত বড় সমরবিদ আমার নবীজি। যাওয়ার কথা মদিনার দিকে, হাঁটা দিলেন উল্টা দিকে।
কারণ কাফেরেরা মদিনার রাস্তায় খুঁজবে। এই জন্য নবী উল্টা দিকে হাঁটলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে বিশাল এক পাহাড়ের পাদদেশে তিনি গিয়ে দাঁড়ালেন। পাহাড়ের গুহার কিনারে যখন দাঁড়িয়েছেন, গুহার নাম সাওর গুহা। সূর্য তখন ওই পাহাড় ঠেলে উপরে উঠে এসেছে, আস্তে আস্তে দিনের আলো ছড়িয়ে দিচ্ছে। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, এখন তো আমরা ধরা পড়ে যাব, দিনের আলোতে সবাই আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ নবী কয়, আবু বকর, কোনো একটা গুহা পাও নাকি দেখো, আমরা লুকিয়ে থাকতে পারি নাকি। গুহা সামনে পাওয়া গেল। আল্লাহর নবী ঢুকতে চাইলেন, আবু বকর সামনে দিয়ে দাঁড়ালেন। গোস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহার ভিতরে ঢুকবেন না। আল্লাহর নবী কয়, কেন ঢুকবো না? কয়, পাহাড়ি গুহা, বিষাক্ত সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, আপনি বাইরে দাঁড়ান, আমি একটু গুহাটা দেখে আসি। আল্লাহর নবী কয়, আবু বকর, আমি ঢুকলে বিচ্ছু সাপ আমাকে কামড়াবে, তুমি ঢুকলে তোমারে কামড়াবে না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে কামড়াইলে কোনো সমস্যা নাই। কয়, তুমি কি মরে যাবা না কামড়াইলে? কয়, নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয়, ইসলাম থাকবে না। আল্লাহর ভয় কারে কয়? নবীর মহব্বত কারে কয়? আমার দেশে মহব্বত চলে আসছে একটা দিনের ভিতরে। 12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস বের করে, বিরাট বড় মিছিল করে নবীর প্রেম দেখায়। আমি বলি, ভাই, নবী একদিনের জন্য আসে নাই, 1 সপ্তাহের জন্য আসে নাই, 1 বছরের জন্য আসে নাই, কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন না। সকল মানুষের জন্য, সব সময়ের জন্য, প্রতিটি ইঞ্চি, সেকেন্ড সেকেন্ড সময়ের জন্য, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, সব সময়ের জন্য আমার নবী নবী। কোন একটা দিনের সাথে আমার নবীর সম্পর্ক না, ঠিক কিনা? একদিন মহব্বত দেখাইয়া থেমে যাবা, এটার নাম মহব্বত না, এটা হলো চতুরতা, এটা হলো বুঝ দেওয়া। ইসলাম কোনো দিনের সাথে সম্পৃক্ত না। সকল সময়ে, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? সব জায়গায় ইসলাম। সুতরাং কোনো একটা মুহূর্তের জন্য না। আল্লাহর নবী বাইরে দাঁড়িয়ে আছেন, আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকে গেলেন। কথা মনে আছে নাকি? গুহার ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুঁজে খুঁজে সব দেখে আবার বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। নবী, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। নবী ঢুকলেন, ডেকে বলে, আবু বকর রে, শরীরটা বড় ক্লান্ত, চোখে ঘুম চলে আসছে। আবু বকর কয়, কোনো সমস্যা নাই, আমি আসন পেতে বসি, কোলের ভিতরে মাথা রেখে আপনি ঘুমিয়ে যান। আবু বকর কয়, আমি আসন পেতে বসলাম, আমার নবী কোলের ভিতরে মাথা রাখলেন, আমি আলতো করে কপালে টিপে দিচ্ছি, চুলের ভিতরে হালকা করে টেনে দিচ্ছি। আনন্দে নবী চোখ বন্ধ করে ফেললেন, আর নবী একেবারে ঘুমিয়ে পড়লেন। আমি চতুর্দিকে তাকিয়ে দেখি গুহার ভিতরে অনেকগুলো গর্ত, গর্তের ভিতর থেকে সাপের জিব্বা দেখা যায়, জিব্বা লক লক করে। আমি ভয় পেয়ে গেলাম, তাড়াতাড়ি আমার মাথার পাগড়িটা আমি খুললাম, টুকরা টুকরা করে ছিঁড়ে সবগুলা গর্ত বন্ধ করলাম। কাপড়ের টুকরা শেষ, বাকি রয়ে গেছে একটা গর্ত। গর্ত কয়টা? কাপড়ের টুকরা একটা গর্ত রয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, এখন আমি কি করব? ওই গর্ত দিয়ে যদি সাপ চলে আসে, আস্তে করে একটা পা সরালেন, টেনে টেনে গুহার মুখের ভিতরে পাটা দিয়ে রাখলেন। নবী ঘুমাচ্ছেন, ওই গুহার ভিতরের বিষাক্ত সাপ, গর্তের ভিতরের বিষাক্ত সাপ বের হওয়ার জন্য ছটফট করে বের হইতে পারে না। আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন, ছুবল মারলেন,
আবার আবু বকর সিদ্দিক বিষাক্ত সাপের বিষে গোটা শরীরটা তার নীল হয়ে গেছে। তিনি পা নাড়েন না, আওয়াজ করে কাঁদেন না, নিচের ঠোঁটটাকে কামড় দিয়ে ধরে রেখেছেন। যদি আমি কাঁদছি আওয়াজ করি নবীর ঘুম ভেঙে যাবে, এটা অসম্ভব, আমি এটা পারবো না। আবু বকর আওয়াজটা থামাইলেন, কিন্তু চোখের পানি থামাইতে পারলেন না। বিষের যন্ত্রণায় তার চোখ দিয়ে টপ টপ করে 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। হঠাৎ করে গরম পানির আবাস পেয়ে, ছোঁয়া পেয়ে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। তিনি আস্তে করে উঠলেন, দেখে আবু বকরের শরীরটা নীল, চোখগুলো তার লাল লাল, তার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি ডাক দেয়া কয়, আবু বকর, আবু বকর, তোর কি বাড়ির কথা খুব বেশি মনে পড়ছে নাকি? বাড়ি ছেড়ে এসেছ এই জন্য কি মনে পড়ছে বাড়ির কথা? কেন কান্দো? নিশ্চয়ই সন্তানের কথা মনে পড়ে গেছে, নিশ্চয়ই বিবির কথা মনে পড়েছে। আবু বকর, এইটাই জীবন। ইসলাম মানতে গেলে এমনই হয়, মাঝে মাঝে বাড়ি ছাড়া লাগে, ঘর ছাড়া লাগে, মাঝে মাঝে বিনা দোষে জেলখানার ভিতরেও যাওয়া লাগে, ঠিক কিনা? এই বাংলাদেশে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী জোগাড় করে যারা এই আল্লাহর জমিনে আল্লাহর দিন চেয়েছে, অন্যায়ভাবে ওই মানুষগুলোকে সরকার ফাঁসি কাস্তে ঝুলিয়ে তাদের হত্যা নিশ্চিত করেছে, ঠিক কিনা বলো? আমরা জানি, আমরা আজও জানি, ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বুরুজের ভিতরে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো অন্যায় ছিল না, একটাই তাদের অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? একটাই অপরাধ, যেই কারণে যেই বাংলাদেশের জেলখানায় থাকার করা চুর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, আর ওই বাংলাদেশে আমরা দেখলাম আলেম ওলামা দিয়া বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে, ঠিক কিনা বলো? সময় সব সময় একরকম যায় না, হিসাব মেলানোর পালা। এক চেটিয়া খেলা হার হবে না, রাজাকার রাজাকার খেলা শেষ, ঠিক কিনা বলো? স্বাধীনতার চেতনার খেলা শেষ, যুদ্ধপরাধীর খেলা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ, ঠিক কিনা বলো? মন যা চায় তা বলবা, খেলা শেষ, এবার জবাব নেওয়ার পালা। এক চেটিয়া গোল দিবা সেইটা হবে না, 50-50, আঘাত করবা তো জবাব পাবা, ঠিক কিনা বলো? তামাশার দিন শেষ, তামাশার দিন শেষ। আবার আলেম ওলামা মন খুলে মসজিদের মিম্বারগুলোতে দ্বীনের কথা হবে, মাদ্রাসাগুলোতে দ্বীনের আলোচনা হবে, ওয়াজের মঞ্চগুলোতে দ্বীনের কথা হবে, আর দাবিয়ে রাখা যাবে না, ঠিক কিনা বলো? আল্লাহর নবী কথা মনে আছে তো নাকি? আল্লাহর নবী ডাক দেখ, আবু বকর রে, ও আবু বকর, মন বুঝি বড় খারাপ, কেন কান্দস আবু বকর? বাড়ির কথা মনে পড়েছে নাকি? সন্তানের কথা মনে পড়েছে নাকি? কান্দো কেন? আবু বকর কয়, মনে করেছিলাম ভুলবো না, জিজ্ঞেস করে ফেলেছেন, গোপন রাখা যাবে না। নবী গো, ও নবী, আমাকে সাপ পায়ের ভিতরে ছবল মেরেছে,
আল্লাহর নবী কয়, আরে আমি কি এমন নবী, তুই আমারে ডাকলি না কেন? আমার ব্যাপারে কোরআনে তুই কি কোনো কথা শুনোস নাই? فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ দয়া করে আমার মনটারে নরম বানাইছে। তুই কেন আমারে ডাকলি না? কেন আমারে বললি না? সাপ তোর পায়ে দংশন করেছে, বিষের জ্বালায় তুই নীল হয়ে গেছস, কান্না থামাই রাখছস, কামড় দিয়া ঠুট ধরে, চোখের পানি তো থামাইতে পারলি না আবু বকর। দেখি 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 কই তোরে কামড়াইছে, দেখি পাটা আমারে দেখাও। আবু বকর কয়, যেখানে সাপ ধ্বংসন করেছে আমি নবীকে দেখাইলাম। নবী আস্তে করে আঙ্গুলের মাথায় একটু লালা লাগলেন, লালা মুবারক লাগাইয়া যেখানে সাপ কামড়ে দিয়েছে সেখানে তিনি লালাটা লাগিয়ে দিলেন। খোদার কসম, আমার পাটা আগে যেমন আরামে ছিল, কামড়ানোর পরে নবী যখন লালা লাগাই দিছেন আমার পাটা আগের মতো আরো বেশি আরাম পাইতেছিল। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার কোনো দিন মনে পড়ে নাই এই জায়গায় যে সাপ কামড়ে দিয়েছিল।